করানোর জন্য এখন বের হতে বলবেন, তাই তো? ওপাশ থেকে গগন কাঁপানো হাসির শব্দ আসলো। আমির হাসতে হাসতে বলল, বেশ কথা জানেন তো। এ বিষয়ে কথাবার্তা এড়িয়ে গেল পদ্মজা। বলল, বৃষ্টি কমলে চলে যাবেন কিন্তু। আমির বলল, এত তাড়াতে হবে না, বৃষ্টি কমলে চলে যাব। পদ্মজা বলল, কষ্ট নিবেন না, বাড়ি খালি তো। আমির বলল, বাকিরা কোথায়? এটা মোর্শেদ কাকার বাড়ি না? পদ্মজা বলল, জি। আমির বলল, ওনার ধানের মিল তো এখন আমার আব্বার দখলে, ছুটিয়ে নেবেন কবে? পদ্মজা অবাক হয়ে দরজার দিকে তাকালো, বিস্ময় নিয়ে বলল, আপনি মাতব্বর কাকার ছেলে? আমির বলল, অবাক হলেন মনে হচ্ছে। পদ্মজা বলল, মাতব্বর কাকার ছেলের নাম তো বাবু। আমির হেসে বলল, আমার ডাকনাম বাবু, আম্মার আব্বা ডাকে, ভালো নাম আমির। পদ্মজার কথা বাড়ালো না। বজ্রপাত থেমেছে, বৃষ্টি রয়েছে। আমির জিজ্ঞেস করলো, বাকিরা কোথায় বললেন না? পদ্মজা বলল, আম্মা আব্বা ঢাকা, আজ ফেরার কথা ছিল। আমার 2 বোন আর ভাই নানা বাড়ি, বোধহয় বৃষ্টির জন্য আসতে পারছে না। আমির বলল, এখনো আমাকে ভয় পাচ্ছেন? পদ্মজা বলল, একটু একটু। আমির বলল, এটা ভালো, অচেনা মানুষকে একেবারেই বিশ্বাস করতে নেই। বাসন্তী ভ্যান থেকে নেমে সামনে এগোলেন। মোর্শেদের বাড়িটা তিনি চিনেন না, তাই কোন দিকে যাবেন বুঝে উঠতে পারছেন না। এদিকে আকাশের অবস্থা ভালো না, রাস্তাঘাটেও মানুষ নেই, ঝড়ো হাওয়া বইছে। আরও কিছুটা পথ হাঁটার পর আচমকা ঝড় শুরু হলো। তিনি দৌড়ে একটা বাড়িতে উঠলেন। রমিজ আলী বারান্দায় বসে হুঁকা টানছেন। সিল্কের শাড়ি পরনে, পেট উন্মুক্ত, লম্বা চুনের বেনুনিতে ধবধবে সাদা বাসন্তীকে দেখে তিনি অবাক হয়ে এগিয়ে আসেন। বিস্ময়ে প্রশ্ন করেন, কেডা আপনি, কারে চান? বাসন্তী কেঁপে উঠলেন। ঘাড় ঘুরিয়ে রমিজকে দেখে লম্বা করে হাসেন, বলেন, হুট কইরা মেঘখানা আইয়া পড়ল তো। রমিজ বলল, তে আপনি কার বাড়িতে যাইতেন? বাসন্তী বলল, মোর্শেদের বাড়ি। রমিজ আলী বিরক্তিকর ভাব নিয়ে সরে যান। ঘরের ভেতর থেকে চেয়ার এনে দেন, বলেন, মোর্শেদের কি লাগেন আপনি? বাসন্তী চিন্তায় পড়েন। গ্রামের মানুষ তো জানে না তার আর মোর্শেদ